আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভারতে উৎপাদিত টিকা শুরু থেকে পাবে বাংলাদেশ, জানালেন শ্রীংলা। রপ্তানিতে বাধা নেই বলছে সেরাম। ভ্যাকসিন কিনতে 4,236 কোটি টাকা বরাদ্দ, চলতি অর্থ বছরেই খরচ 3,000 কোটি। পিকে হালদারে মা সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক, মন্তব্য হাইকোর্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতে 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ একেবারে শুরু থেকে পাবে বলে নিশ্চিত করলেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি। আর টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সিইও টুইট করে বিষয়টি পরিষ্কার করেছেন। ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই বলে যৌথ বিবৃতি দিয়েছে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। আরও জানাচ্ছেন দীপু সারোয়ার। ভারতে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দেয় অনিশ্চয়তা দেখা দেয়। সোমবার এ বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনও বলেছিলেন সময় মতোই ভ্যাকসিন পাওয়া যাবে। স্বাস্থ্য বিভাগও আসার কথা জানায়। আমাদেরকে ওনারা আশ্বস্ত করেছেন। এবার সুখবর দিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমকে শ্রীংলা জানান, বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথম থেকেই পাবে বলে জানান তিনি। সেরাম ইনস্টিটিউট প্রধানের বক্তব্যে প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। ভারত বরাবরই প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়, এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশ্বস্ত করেন শ্রীংলা। প্রাথমিকভাবে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের জনগণের জন্য টিকা পাঠানো হবে। এটি বাণিজ্যিক ব্যবস্থাপনার আওতায় হবে না বলেও জানান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটও জানিয়েছে টিকা রপ্তানিতে কোনো বাধা নেই। প্রতিষ্ঠানটির সিইও টুইট করে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া সেরাম ও ভারতের বায়োটেক যৌথ বিবৃতিতে ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই বলে পরিষ্কার করেছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সেরাম সিইওর টুইট বার্তা রিটুইট করে বাংলাদেশের ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না বলে নিশ্চিত করেছেন। দীপু সারোয়ার, একুশে টেলিভিশন। করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহে 4,236 কোটি 78 লাখ টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। চলমান একটি প্রকল্পের আওতায় অর্থ অনুমোদন করা হলো। প্রকল্পের আয়তাও 2020-21 অর্থ বছরে 3,030 কোটি টাকা খরচ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এদিন মোট 6টি প্রকল্পের অনুমোদন হয়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। করোনা ভ্যাকসিন কবে এবং কিভাবে পাওয়া যাবে? স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে পরিকল্পনা কমিশনকে এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠকে ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহে 4,236 কোটি 78 লাখ টাকা খরচের অনুমোদন দেয় একনেক। চলমান একটি প্রকল্পের আওতায় এই অনুমোদন দেয়া হলো। দেশে ভ্যাকসিন পরিবহন অপারেশন খাতে টোটাল ধরা হয়েছে 4,236.4278 কোটি টাকা। ম্যানুফ্যাকচারার কাছ থেকে আমাদের বিমানে আসবে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখান থেকে এটা সরাসরি চলে যাবে ইপিআই হেডকোয়ার্টারে, সেখানে তাদের স্টোর আছে, স্টোরে যাবে। পরিকল্পনা অনুযায়ী জেলা হেডকোয়ার্টারে যাবে, সেখানেও আমাদের স্টোর আছে, স্টোরে যাবে। সেখান থেকে যাবে উপজেলা স্টোর, উপজেলা স্টোর থেকে যাবে সেন্টারগুলোতে, যেখানে সরাসরি ভ্যাকসিন দেওয়া হবে।
প্রকল্পের আওতায় চলতি 2020-21 অর্থবছরে 3030 কোটি টাকা খরচ হবে। মোট ব্যয় 6786 কোটি টাকা হলেও সরকারি অর্থায়ন 172 কোটি 45 লাখ এবং বিশ্ব ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ 614 কোটি 13 লাখ টাকা। আমাদের লক্ষ্য হলো 13 কোটি 76 লক্ষ লোককে টিকার আওতায় আনা। 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে এই টিকার আওতায় বিশেষ কারণ ছাড়া আনা হবে না। আমাদের তরফ থেকে আমরা শতভাগ তৈরি, অর্থের যোগান আছে, ব্যবস্থাপনা আমরা গড়ে তুলেছি। বৈঠক শেষে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানান, যথাসময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। দুই দেশের সরকার শতভাগ অবহিত আছেন, সেটা যে ফর্মুলাতেই আপনারা বলেন। দেরি হতে পারে না, আশা করছি না দেরি হবে। কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রকল্পের ধীরগতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কেস স্টাডির মতো হয়ে গেছে কুষ্টিয়া মেডিকেল কলেজ, আমি মনে করি, কারণ প্রায় 11 বছর চলছে, শেষ হচ্ছে না। এটাকে আমরা ইতিমধ্যে বললাম, আমরা এনকোয়ারি কমিটি যাবে একটা। এদিন প্রায় 9569 কোটি 23 লাখ টাকা ব্যয়ে 6টি প্রকল্প অনুমোদন হয় একনেকে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে একদিনে আরও 20 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টা শনাক্তের হার 6.85%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 304তম দিনে 14,462 জনের করোনা পরীক্ষায় শনাক্ত 944। মোট শনাক্ত 5,17,920 জন। নতুন 944 জন সহ সুস্থ হয়েছে 4,62,459। করোনায় মোট মৃত 7,670। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 32,86,885। অর্থ পাচার মামলায় পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের মা লীলাবতী হালদার সহ 25 জনের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আর পিকে হালদারকে গ্রেপ্তারের যে কোনো সময় ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আর অর্থ পাচারের দায় বাংলাদেশ ব্যাংকও এড়াতে পারে না বলে মন্তব্য করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানি 20 জানুয়ারি নির্ধারণ করেন আদালত। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। গত 3 জানুয়ারি পিপলস লিজিংয়ে আমানতকারী 4 ক্ষতিগ্রস্ত তাদের বক্তব্য তুলে ধরলে আদালত তাদের বক্তব্য লিখিত আকারে দাখিল করতে বলে 5 জানুয়ারি শুনানির দিন ধার্য রাখেন। মঙ্গলবার তারা লিখিত আবেদন জানান। হাইকোর্ট আদেশে তাদের পক্ষভুক্ত করেন। আমরা বাধ্য হয়েছি কোর্টে এসে পার্টি হতে, মহামান্য আদালত আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করেছে। প্রশান্ত কুমার হালদারের মা লীলাবতী হালদার সহ 25 জনের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। শুনানিতে দেশে অর্থনৈতিক অপরাধ ঘটে যাচ্ছে আর বাংলাদেশ ব্যাংক নীরব থাকবে তা হতে পারে না বলে মন্তব্য করেন হাইকোর্ট। এই 24 জন বা 25 জন ব্যক্তিকে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তবে জিজ্ঞাসাবাদ করতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইন মেনেই জিজ্ঞাসাবাদ করবে এবং এরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এরা এদের বিদেশ যাওয়া বন্ধ করে দেবে। পাশাপাশি পিকে হালদারের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর অগ্রগতি হাইকোর্টকে জানায় দুদক ও রাষ্ট্রপক্ষ। ইন্টারপোল মঙ্গলবার সব কাগজ পেয়েছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। যে কাগজপত্রগুলা পাঠাইছি যেটা ওকে থাকে, যে কোনো মুহূর্তে রেড নোটিশটা জারি হতে পারে, ক্রিমিনাল হিসাবে চিহ্নিত, এটা যে কোনো মুহূর্তে হতে পারে কাগজপত্র ওকে থাকলে। গত 19শে নভেম্বর প্রায় 3.5 কোটি টাকা পাচার ও আত্মসাৎ করে পলাতক পিকে হালদারকে বিদেশ থেকে ফেরাতে ও গ্রেফতারের পদক্ষেপ জানতে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইরফান সেলিমের জামিন মঞ্জুর, বাসায় অভিযানের ভিত্তিতেই মামলা করা হয় বলছে র্যাব। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। হাজী সেলিমের বাসায় অভিযানের ভিত্তিতেই এমপি পুত্র ইরফান সেলিমকে গ্রেপ্তার ও মামলা করা হয়েছিল বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে বিচারাধীন হওয়ায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি র্যাব মহাপরিচালক। এদিকে ভ্রাম্যমাণ আদালতের 2 মামলায় ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত আহমেদ বাবু রিপোর্টে। র্যাব সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে র্যাবের সেবা সপ্তাহ ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন মহাপরিচালক
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজকে এই রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। হাজী সেলিমের চকবাজারের বাসা থেকে অস্ত্র ও মাদক যায়নি পুলিশের এই তদন্ত প্রতিবেদন সম্পর্কে র্যাব মহাপরিচালকের কাছে জানতে চান সাংবাদিকরা। আমরা অভিযানের সময় এই যে সকল জিনিস আমরা পেয়েছি, এরপরে তদন্ত করে আমরা ঘটনাস্থলে যা পেয়েছি এর উপরে আমরা মামলা করেছি। এরপরে তদন্ত করে পুলিশ যা পেয়েছে এর উপরে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এখন এটা আদালতের বিচার্যের বিষয়, এবং বিচার্যের বিষয় নিয়ে আমরা আরও অতিরিক্ত কথা বলতে পারি। এদিকে ভ্রাম্যমাণ আদালতের মামলায় বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে জামিন মঞ্জুর করেছেন আদালত। ওই দুই মামলায় ইরফান সেলিমের 6 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বছরের শুরুতে প্রায় 12,000 নারী কর্মী নেবে জর্ডানের ক্লাসিক ফ্যাশনস। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে কর্মীদের বেতন বোনাস ও অন্য সুবিধাও নির্ধারণ করা হয়েছে। বছর শেষে দেশটিতে যাবে আরও 6,000 কর্মী। অখিল পোদ্দারের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশের প্রায় 45,000 পোশাক শ্রমিক। কোম্পানি তো আমাদের সব খরচা দেয়, খাওয়া দাওয়া সব থেকে, থাকার ব্যবস্থা সব কিছুই আছে। এখানে মেয়েরা চাইলে একদম নিরাপদভাবে মা বাবার কোলে যেভাবে ঘুমায় ঠিক সেভাবে ঘুমাতে পারে। আমাদের মেয়েরা কাজ সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞ, তারপর হচ্ছে এরা সহজে যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে। করোনা পরিস্থিতির মধ্যেও রপ্তানি বাণিজ্যে আশাতীত ফল পাওয়ায় দেশটির বৃহত্তম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্লাসিক ফ্যাশনস অ্যাপারেলস চলতি বছরের প্রারম্ভেই নিচ্ছে আরও 12,000 নারী কর্মী। ক্লাসিক ফ্যাশন তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা জিরো কস্টে সকল কর্মীদেরকে প্রেরণ করে থাকি। ওখানে তাদের থাকা, খাওয়া, স্যানিটেশন, মেডিকেল সব কিছু ফ্রি, এবং তাদের নিরাপত্তা আমি বলতে পারি 100% এনশিওরড। Classic Fashion as a company, we have an ambitious plan. এই বছর ক্লাসিক গ্রুপ বাংলাদেশ থেকে প্রায় 20,000 নারী শ্রমিক নিচ্ছে। এরা সবাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি জর্ডান যাবে। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না, এমনকি কোনো কর্মীর কাছ থেকে নেওয়া হবে না 1 টাকা। ক্লাসিকে কর্মরত 26,000 কর্মীর মধ্যে 13,000ই বাংলাদেশি। পাসপোর্ট না থাকলেও 2 দিনের মধ্যে তা করে দেওয়ার দায়িত্ব নিয়েছে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বোয়েসেল এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরও এই ব্যাপারে বিশেষ তৎপর। এভাবে চলতে থাকলে বছর শেষে অন্তত 20,000-এর অধিক কর্মীর কর্মসংস্থান হবে। মাননীয় মন্ত্রী একজন ট্রু ফ্রেন্ড অফ ফরেন ওয়ার্কার্স। এ কারণে আমরা শপথ করেছি এই মুজিব বর্ষকে ধারণ করে আমাদের কর্মী ভাই বোনরা যারা যাবেন কোনো দালালের খপ্পরে তারা না পড়ে, এজন্য আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করছি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সহ অন্যদের সঙ্গে বৈঠক করেছেন ক্লাসিক গ্রুপের চেয়ারম্যান সহ জর্ডান শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অখিল পোদ্দার, 21 টেলিভিশন। করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে। তাদের দাবি, ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশের প্রবাসীরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে। এই বিষয়ে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রবাসীরা বলেন, বারবার আশ্বস্ত করা হলেও এ নিয়ে কোনো দৃশ্যমান সমাধান হয়নি। এদিকে বিক্ষোভ চলাকালে পররাষ্ট্র সচিব আন্দোলনরত প্রবাসীদের আশ্বাস দিয়ে বলেন, কাতার রাষ্ট্রদূতের সাথে এই বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের সরকারের হস্তক্ষেপে আমরা তাদের সমস্যা আলোচনার বিষয় করে শেষ করে আমরা যাইতে চাই, এটি আমাদের দাবি। আমরা যে আশা এখানে আসছি, কিন্তু সেই আশাটা আমাদের পূরণ হয় নাই। আমরা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি। কোভিড পরিস্থিতিটা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই, তো সুতরাং আমরা চাইলেই সেখানে সবাইকে নিয়ে যেতে পারছি না, কারণ আর তাদের দেশের যে কোভিডের যে সিচুয়েশন সেটা যদি কন্ট্রোলে না আসে, আমরা চেষ্টা করছি যাতে যত দ্রুত আপনারা যেতে পারেন। মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপনের অংশ হিসাবে 110 জন বিমান বাহিনীর সদস্য ঢাকা ত্যাগ করেছে। মঙ্গলবার রাতে একটি উড়োজাহাজে মালির উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। এর আগে তাদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। বিমানবন্দরে তাদের বিদায় জানান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কন্টিনজেন্টটির নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক।
মালির বিষাদমান সংঘাত নিরসনে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা মালির সরকার ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। নিচে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে। জর্জিয়ায় সিনেটে 2 আসনে চলছে ভোট, 2 দলের জন্যই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতে উৎপাদিত টিকা শুরু থেকেই পাবে বাংলাদেশ, জানালেন শ্রীংলা। রপ্তানিতে বাধা নেই বলছে সেরাম। ভ্যাকসিন কিনতে 4,236 কোটি টাকা বরাদ্দ, চলতি অর্থ বছরে খরচ 3,000 কোটি। পিকে হালদারে মা সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক, মন্তব্য হাইকোর্টের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।